বাংলাদেশের শীর্ষ রপ্তানি খাত তৈরি পোশাক শিল্পের অন্যতম প্রতিযোগী দেশ ভিয়েতনাম, যেখানে বিনিয়োগের জন্য সংশ্লিষ্ট সব সেবা ও ছাড়পত্র পেতে সময় লাগে মাত্র ৩৫ দিন। ইন্দোনেশিয়ায় ৪৮ দিন ও প্রতিবেশী দেশ ভারতে লাগে ৬০ দিন। অথচ বাংলাদেশে বিনিয়োগে যে কোনো প্রকল্পের জন্য ৪৮টি সংস্থার সব ছাড়পত্র পেতে সময় লাগে ১ থেকে ২ বছর। এই প্রেক্ষাপটে বিনিয়োগকারীদের এক দরজা থেকে সব সেবা দিতে ওয়ান স্টপ সার্ভিস চালু করে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা, যেখান থেকে বর্তমানে ৪৮টি সংস্থার ১২৫টি সেবা দেওয়া হচ্ছে। এর মধ্যে বিডা এককভাবে অনলাইনে ২৩টি সেবা দিচ্ছে। এখানে প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে অনলাইনে আবেদন করলেই ২৪ ঘন্টা থেকে সর্বোচ্চ ১৬ দিনের মধ্যে ছাড়পত্র বা সেবা পাচ্ছেন বিনিয়োগকারীরা। বিডার ওয়ান স্টপ সার্ভিস ও বিনিয়োগ উন্নয়ন কর্মসূচির বিষয়ে ব্যবসায়ীদের জানাতে চট্টগ্রামের আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে কর্মশালার আয়োজন করে সংস্থাটি। সবাই ব্যবসায়ীদের বিডার ওয়ান স্টপ সার্ভিস থেকে সেবা নেয়ার আহ্বান জানান সংস্থাটির চেয়ারম্যান। কোনো আর্থিক লেনদেন ও হয়রানি ছাড়াই সেবা দেওয়ার ব্যাপারে আশ্বস্ত করে আরও বলেন, রাতারাতি সব সমস্যার সমাধান হবে না। আগামী ২ মাসের মধ্যে ৪৮টি সংস্থার ১৫০টি সেবা দেওয়ার ঘোষণা দেন তিনি। আমরা অলরেডি ১৫০টি সেবার ভিতর ১২৫টি করে ফেলছি। ডিজিটাল যদি হয়ে যায়, মানুষের সাথে মেশিনের সাথে সম্পর্ক থাকলে তখন ট্রান্সপারেন্সি চলে যায়, তখন অন্য যে আর্থিক লেনদেন থাকে না, সময়বদ্ধ কাজ করতে পারত। কারণ মেশিন তো কম্পিউটার মেশিন আইটি আপনাকে অ্যাকুরেট সেবা দেয়, এটা অনেক স্বচ্ছতা পৃথিবীব্যাপী, অতএব এর আসলে বিকল্প কিছু নাই। আজকে আমাদের ম্যানুফ্যাকচারিং শিল্প, যদিও চট্টগ্রাম চেম্বার অফ কমার্সের সভাপতির দাবি ১৯৮০ সালের ফরেন প্রাইভেট ইনভেস্টমেন্ট প্রোটেকশন অ্যাক্ট বিনিয়োগ বান্ধব নয়, ফলে বিদেশিরা এদেশে বিনিয়োগে নিরাপত্তাহীনতায় ভুগছেন। অবকাঠামো খাতে $10 বিলিয়ন বিনিয়োগের সুফল পেতে প্রায় ২৫০০ পৃষ্ঠার এই অ্যাক্টকে যুগোপযোগী করার আহ্বান জানান তিনি। The Foreign Private Investment Promotion and Protection Act of 1980 এটি কিন্তু এক্সট্রিমলি একটি আউটডেটেড ব্যাকডেটেড একটি অ্যাক্ট। এটি বর্তমান বাংলাদেশের সাথে ১৯৮০ সালের যে বাংলাদেশ, সেটার সাথে কিন্তু এটা কোনো ইকুয়ালিটি রাখে না। আসসালামু আলাইকুম। সামান্য ভূমির হিসেব জটিলতায় ও ভূমি ইজারা নিতে ১০ বছর ধরে ভূমি অফিসে হয়রানির অভিজ্ঞতা তুলে ধরেন বিএসআরএম এর চেয়ারম্যান। Particular department, particular officer who will take it up immediately with you. Why delay? Because sir, এটা খুবই খারাপ নেগেটিভ রিপোর্ট দিয়েছেন one of our directors that লাইনেই পায়নি লোক। That is very dangerous, sir. আজকে আমাদের সবাই ব্যবসায়ীরা অভিযোগ করেন, অনলাইনে আবেদন করা হলেও দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট সংস্থার কর্মকর্তারা অনেক সময় না থাকায় বিএসটিআই, কৃষি কোয়ারেন্টাইন সার্টিফিকেট সহ বিভিন্ন ছাড়পত্র পেতে ভোগান্তির পাশাপাশি বিলম্ব হয়। সিটি কর্পোরেশনের ট্রেড লাইসেন্স পেতেও অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তাদের। এই মুহূর্তে যদি আমরা এই বিষয়গুলোকে যদি সমাধান করতে না পারি, তাহলে আমরা যে ইনভেস্টমেন্ট আনার জন্য যে কম্পিটিশন আমরা আছি, ওখানে আমরা পিছিয়ে যাব। কাস্টম পোর্ট থাকলে কি হবে, আদার ডিপার্টমেন্ট যারা রয়েছেন তারা ৪টার আগে তালা ঝুলিয়ে দেয়, সকাল 10টার সময় খোলে। তো আমরা কোথায় পাবো সেবা? আপনারা কষ্ট করে যাচ্ছেন আন্তরিকভাবে দেশের এই উন্নতির জন্য, ধন্যবাদ জানাই। তবে অনলাইনে আমরা যার কাছে পাঠাচ্ছি, উনি যদি ঠিক মতো থাকেন, ওই নিশ্চয়তাটা দয়া করে আপনারা দিয়ে যাবেন, এইটুকু আপনার কাছে প্রত্যাশা। সম্মানিত সদস্যবৃন্দ, সেই সঙ্গে বিদেশি বিনিয়োগ আকর্ষণে ভিসা জটিলতা নিরসন এবং চট্টগ্রাম কাস্টমস ও বন্দরের ডকুমেন্ট প্রসেস এবং পণ্য খালাসের সময় কমিয়ে আনার পাশাপাশি কর কাঠামো সংস্কারের আহ্বান করেন ব্যবসায়ীরা। চিটাং কাস্টম বেনাপোল নিয়ে সার্ভে করা হয়েছে টোটাল 4টা কমিউনিটির উপর ভিত্তি করে। 10 দিন 11 দিন ক্লিয়ারেন্সের জন্য রাখা হয়েছে, কারণ ডকুমেন্টেশন 4-5 দিন ওদিকে চলে যাচ্ছে, ম্যানিফেস্টে চলে যাচ্ছে। তো আমরা আসলে ওই জায়গাগুলোতে কাজ করতে পারি। সভায় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের ওয়ান স্টপ সার্ভিস পেতে বিদ্যমান সমস্যাগুলো সমাধানে কর্মশালায় একটি সমন্বিত কমিটি করার আহ্বান জানানো হয়। হাজরা শিউলি, এখন চট্টগ্রাম।